কিভাবে এটা সেটআপ করতে হয়। এরপরে হচ্ছে অ্যাবাউট অফ ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আমাদের কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। কিভাবে হচ্ছে মনিটাইজেশন করতে হয় এটা কিন্তু খুব ভালো পারি, বুঝতে পারছেন? জানি না একটু আরে ইউটিউব এসে তো শিখিয়ে দেবো। ভিডিও এসেও না করতে পারলে আমরা র্যাঙ্ক আসবে না তো ভিডিও, ঠিক আছে? আরে আপনি নিজেই করবেন। এখন ভিডিও এসইএস করবে আপনার 2 দিন পরে স্কোর হবে হচ্ছে 100 বা 90। আপনার ভিডিওটা থাকবে ফার্স্ট পেজে, 2 দিন পরে দেখবেন ম্যাজিকটা। আপনারা সবাই পারবেন, এখানে যারা আছেন সবার ভিডিও এসইও করে ভিডিও ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? আর ভিডিও যখন ফার্স্ট পেজে থাকবে তখন আপনার ভিডিওটা দেখবে না, দেখবে। অমিত সাহেব আপনার একটা হচ্ছে কি চ্যানেলের নাম দেব, কি টাইপের চ্যানেলের কাজ করবেন সেটা আমাকে একটু সাজেস্ট করেন। আমি যদি বলি তাহলে আমি হচ্ছে হেলথ নিয়ে কাজ করতে পছন্দ করি বেশি। আমার একটা হেলথ একটা চ্যানেল আছে, আমার হেলথ নিয়ে যদি ভিডিও বানাই তাহলে ওই টাইপের করব। আচ্ছা আমি ওর একটা দিয়ে আমি হেলথ টাইপের একটা হেলথ নিয়ে একটা ভিডিও মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি। হ্যাঁ, ও চাইলে আরেকটা করতে পারবে অন্য একটা জিমেইল দিয়ে। আপনারা কি বুঝতে পারছেন? আমিও আমার মতো করে একটা ক্রিয়েট করতেছি। ওকে, সো আমাদের প্রথম কাজ কি, একটু সবাই রেসপন্স করেন। আমরা একসাথে কাজ করবো, অনেক মজা করে শিখবো। কোনোভাবে আমাদের বোরিংনেস নিয়ে আসবো না মনের ভিতরে, আমাদের শরীরের ভিতরে বা আমাদের মাইন্ডের ভিতরে। আমরা একসাথে মানে বলে শিখবো এরকম। অর্থাৎ যেহেতু আমরা ফিজিক্যালি ক্লাস করতেছি সেহেতু আমি বলে গেলাম, আপনারা কিছু বললেন না, পরে যে হচ্ছে বলে যাবেন। যদি একসাথে আমরা একটু যদি মিলেমিশে করি তাহলে আমরা ওটা বলার সম্ভাবনাটা কি থাকবে, কম থাকবে। ওকে, সো আমাদের দেখেন, আমাদের প্রথমত হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। প্রথমে কি করতে হবে? চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব, মানে গুগলে আসবো বা ক্রোমে আসবো। এসে কি লিখবো? ইউটিউব লিখবো। কি লিখবো? ইউটিউব লিখবো। তারপরে আমরা ইউটিউবে ঢুকবো। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আপনি জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ জিমেইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে যখন আপনি ওই জিমেইল দিয়ে একটা ইউটিউবে ঢুকবেন, অর্থাৎ ইউটিউবে ঢুকবেন, অটোমেটিক আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। কি হয়? চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। সুতরাং আমরা যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমরা ওই যে জিমেইল আন্ডারে খুলছে এটা জিমেইল আন্ডার হয়ে গেছে, ওইটা আমরা কি করব না, রাখবো না। কি করব না? রাখবো না। সো না রাখার জন্য একটু দেখেন, খেয়াল করেন সবাই। আমরা এই যে ইউটিউবে আমরা চলে আসছি না, সবাই মনোযোগ সহকারে দেখবেন, স্ক্রিন দেখবেন, যেখানে বুঝবেন না আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন। হ্যাঁ, সাথে সাথে করবেন। হ্যাঁ, রেকর্ড করা রেকর্ড না হবে না, একটু পরে কয়েকদিন করতে হবে। আমরা একটু কথা বললেন। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ভয়েস না আসে না আসে আমরা এমনি দেখব, মানে রেকর্ডিংটা আপাতত দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এখন একটু যাই হোক, সমস্যা নাই। রেকর্ডিং যেহেতু ফিজিক্যাল ক্লাস কিন্তু রেকর্ডিংটা দিবে না, মানে এটা আপাতত একটু রেস্ট্রিকশন আছে। যখন হচ্ছে আমাদের বিভাগীয় প্রধান আসবে তখন তাদেরকে বলবেন। আর এটা আমার রেকর্ড করা আছে, আমি পছন্দ পরে আপনাকে দিতে পারবো, আমার ওই প্রাইভেট ব্যাচে রেকর্ড করা আছে। ঠিক আছে, তো টেনশন নেওয়ার দরকার নেই, আপনারা পারবেন এটা। আচ্ছা, শুধু রেকর্ডের উপরে ভরসা রাখলে হবে না। আপনারা যখন আমরা ক্লাস করতেছি কি জন্য, আপনাদের 4 ঘন্টা প্র্যাকটিসের জন্য। কি জন্য? তাহলে আপনি রেকর্ড দিয়ে যদি করেন তাহলে আমি রেকর্ড ভিডিও দেখে তো আমি শিখতে পারতাম, তাহলে মেন্টরের প্রয়োজন হতো না। তার জন্য হচ্ছে এখন সেফটি অফ। আপনারা কতটুকু নিতে পারছেন এখান থেকে আপনাদের সব এ করতে হবে, বাসায় যে প্র্যাকটিস দেবো শুধু ওগুলো প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন কতটা একটা হার্ড ওয়ার্কে আমাদের একটু দিতে হবে এখন। তাহলে না হলে আমরা শুধু রেকর্ডের উপর ভরসা করে থাকবো যে রেকর্ড তো আছে, আমি পরবর্তীতে এটা দেখে নিতে পারবো। বুঝতে পারছেন কি বলছি? রেকর্ড তো আছে, পরবর্তীতে আমি কি দেখে নিতে পারবো। সুতরাং আমাদের ওই যে ক্রিয়েটিভিটি তৈরি হবে না, আমরা পারবো না ওটা। আমাদের সকল মধ্যে কদিন পর রেকর্ড নির্ভর হয়ে যাবো, যে আমার তো রেকর্ড আছে আমি করে নিতে পারবো, আমরা অলস হয়ে যাবো। আমি চাই না এটা হোক, ঠিক আছে?
দেখ আমরা যে মেইন টপিকগুলো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মেইন যে টপিকগুলো যেগুলো রেকর্ড না হলেই নয় সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? মানে যে রেকর্ডগুলো না হলেই নয়, আপনারা কি বুঝতে পারছেন? যে রেকর্ডগুলো আপনাদের লাগবে, আমি জানি কোন রেকর্ডগুলো আপনাদের লাগবে, কোন রেকর্ডগুলো আপনাদের লাগবে না। আমার আগে থেকেই আমাদের এসিও, তারপরে কিন্তু ফাইবারের অ্যাকাউন্টে ক্রিয়েট করার অ্যাকাউন্টের যেটা ওটা আপনাদের লাগবে, এজন্য আমি প্রোভাইড করছি। ইউটিউব আপনাদের লাগবে না, আপনারা নিজেরাই পারবেন, এখানেই করতে পারবেন। এইটুকু যদি আমি না আপনাদের মাথায় ঢুকাইতে পারি তাহলে আমি কিসের মেন্টর, বুঝতে পারছেন? আসলে আমি এই জন্য একটু আগে যেটা বললাম যে মনোযোগটা ধরে রাখতে হবে, করার সময় আমি আপনাদেরকে দেখাই দিব। প্রত্যেকটা দরকার হয় আমি ইন্ডিভিজুয়ালি বসে বসে হাত দিয়ে দেখো, যদি না পারেন অ্যাটলিস্ট আপনারা 50% নেন, 50% পর্যন্ত করেন। একবারে তো পারবেন না, একবারে তো আপনি বলবেন না স্যার আমার প্রতিদিন করাই দেন, বলবেন না স্যার। ক্লাস দেখলে তো আপনি পারবেন, যতটুকু পারেন ততটুকু করবেন, তারপরে আমি দেখাই দিব। তাহলে এটা কি হবে, আমাদের মাথায় সেট হয়ে যাবে, আমরা রেকর্ড নির্ভর হয়ে থাকবো না তখন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, তো আমরা একটু দেখেন, একটু এদিকে সবাই স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, সবাই তো দেখতে পাচ্ছেন না? ওকে, তো আমরা প্রথমে কি করলাম, গুগলে আসলাম, এসে আমরা কি করলাম, ইউটিউব দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের কোথায় আসলো, এই যে এখানে আসলো। অটোমেটিক আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে না? এটা পার্সোনাল, এটা কি পার্সোনাল। আমাদের কি করতে হবে, প্রফেশনাল যেতে হবে। একদম সহজ বিষয়, পুরো একদম কোনো কঠিন কিছু না, আপনারা একটু সহজ ভাবে নেবেন, কোনো কঠিন বিষয় কিছু না, একদম মজা করে শিখবেন। আমি সাথে সাথে আপনাদেরকে এই বুটে করব। আর যদি পারেন যাদের খাতা আছে, আমি যেহেতু অনেক স্লো বলতেছি, শুনেন, আপনাদের যাদের খাতা আছে আর আমি যেহেতু স্লো বলতেছি, বা আপনারা যদি চান আরো স্লো বলতে আমি বলবো, কোনো সমস্যা নেই। আমি আরো স্লো বলবো, আরো আসতে বললে ঘুম আসে। ওকে, শুনেন, যাদের খাতা আছে সাথে সাথে নোট করে নেবেন, না পারেন পরে যখন করবেন তখন তখন নোট করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে এই পেজে আসছি, পেজে আসার পর এই যে দেখেন আইকন আছে না আমাদের, এই যে আইকনের উপর ক্লিক করতে হবে। এই যে আমি বললাম আইকনের উপর ক্লিক করতে হবে, তাহলে আপনারা খাতায় যদি আমাদের মানে ব্রেন থাকে তাহলে আই দিয়ে তারপরে একটা দাগ দিয়ে সি মানে আইকন মানে ক্লিক, মানে সি মানে ক্লিক, আই মানে আইকন, সি মানে ক্লিক, এইভাবে করে যেতে হয়। যাই হোক, আর যাদের খাতা আছে নোট করতে পারেন সাথে সাথে, আমি কোথায় কোথায় ক্লিক করতেছি সেটা দেখে নিন। ওকে, সো আমরা এখানে এসে দেখেন আইকন আছে অমিত সাহেবের, এটা কি আইকনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে, আচ্ছা, ক্রিয়েট এ চ্যানেল, এটা আমরা যাব ক্লিক করব। দয়া করে আমার সাথে কেউ ইউটিউব মানে কাজ করে ফেললে কিন্তু পরবর্তীতে আপনি নিজেই ভুলে যাবেন। আচ্ছা, যখন আপনি প্র্যাকটিস করবেন ওই বিষয়টা, তখন আমার কাছে এত মাথায় একদম ঢুকে যাবে, তাহলে আপনাদের এটা ইজি হবে। সো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে একটা কি দিব, নেম দিব। আচ্ছা, আমরা এই ছবি টবি সব পরে চেঞ্জ করবো, হ্যাঁ? আমরা একটা চ্যানেলের নাম দিব, কি নাম দেওয়া যায়? আমি হচ্ছে ওর চ্যানেলে ওটা হেলথ টাইপের একটা দিব, হ্যাঁ? তাহলে অবশ্যই আপনারা দিতে পারেন না, এটা তো আপনাদেরই চ্যানেল থাকবে, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী একটা নাম দিবেন। কি বলছি, আপনাদের একটা পছন্দ অনুযায়ী নাম দিবেন। ধরেন আসলে হচ্ছে কুক মানে রান্নার ভিডিও বানাবে, ওই সাথী মনে করেন হচ্ছে ট্রাভেলের ভিডিও বানাবে। আমাদের তানজির সাহেব হচ্ছে মনে করেন একটা মোটিভেশনাল ভিডিও বানাবে। এদিকে মনে করেন রাসেল বানাবে ইসলামিক ভিডিও বানাবে। তাহলে যার যে পছন্দ সেই রিলেটেড আমরা কি চ্যানেলের নাম দিব। আপনারা ক্লিয়ার এখানে? বুঝতে পারছেন? ওকে, সো ইসলামিক চ্যানেলগুলো প্রচুর ভিউ। আচ্ছা, এখানে আমরা দিব বিডি হেলথ, হ্যাঁ, বিডি হেলথ কেয়ার বিডি দেই। আরে হেলথ কেয়ার আমরা আমাদের এটা থাকবে হেলথ কেয়ার বিডি, ঠিক আছে? হেলথ কেয়ার
বিডি কার কি নাম আছে এটা জায়গার বিষয় না, আমরা একটু শিখতেছি লার্ন পর্যায়ে, সেটা হচ্ছে বড় বিষয়। আমাদের শিখতে হবে, এটা সবচেয়ে বড় বিষয়। আমরা এখানে চাইলে পিকচারটা চেঞ্জ করে দিতে পারি, কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমরা এখানে চেঞ্জ করব না এখন। এটা আমাদের কি বলেন তো, ইউজার নেম, এটা কোড, এটা কি ইউজার নেম। ইউজার নেম। আমরা চাইলে এগুলো কিন্তু পরে পরিবর্তন করতে পারি। সো সিস্টেমটা একটু দেখেন। এরপরে আমরা নাম দিব এখানে, অর্থাৎ আমাদের পছন্দনীয় নাম দিব। নাম দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করব। এটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছেন, এটার উপর আমরা ক্লিক করব, ভিতরে চলে যাব। আমাদের চ্যানেলটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? চ্যানেল কি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু ডুপ্লিকেট করে নিই। আমরা চাইলে কাস্টমাইজে যেতে পারেন, কিন্তু আমি ডুপ্লিকেট করে নিয়ে এই পেজটা আমি রাখবো, ঠিক আছে? আমি এটার উপর ক্লিক করব, কোথায়, আইকনের উপর ক্লিক করব। অর্থাৎ আমার চ্যানেলটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা কোথায় ক্লিক করব, আইকনের উপর ক্লিক করব। এসে তারপরে হচ্ছে ইউটিউব স্টুডিও, দেখেন কি আছে, ইউটিউব স্টুডিও আছে। আমরা যদি খাতা দেখতো, আমি সাথে সাথে আমার নোট করতাম, কিন্তু আমরা অনেকের খাতা নিয়ে লিখতেছেন তো, যারা আছে। আচ্ছা, যাদের নাই, যাদের নিয়ে আসেন নাই, যারা লিখতেছে দয়া করে তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওখান থেকে কোথায় ডুপ্লিকেট করে দিতে হবে আইকনে, বুঝি না, আইকনে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। কোথায়, ডুপ্লিকেট আইকন, তারপরে ইউটিউব স্টুডিও। তারপরে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। সবাই দেখে মনোযোগ সহকারে দেখেন কোথায় কিভাবে যাচ্ছি পরে। এরপরে আমরা কন্টিনিউ করলাম। আমাদের কি একদম সাদা মাথা একটা ড্যাশবোর্ড। ইউটিউব চ্যানেল। আমরা চাইলে কিন্তু এখান থেকে কি আমাদের এই যে এটা আমরা পরিবর্তন করে দিতে পারি। এখান থেকে কি করতে পারি, পরিবর্তন করে দিতে পারি, কিন্তু এখান থেকে আমরা এখন করব না পরিবর্তন। আমরা আসলে অন্যান্য কাজগুলো একটু দেখবো, অর্থাৎ এই যে ইউটিউব স্টুডিওটা এই সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে আমরা কি বাকি কাজগুলো করব, কখন এসে, লাঞ্চের পরে, ঠিক আছে? এখন আমরা একটু জেনে তারপর লাঞ্চের পরে যাব। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো? চ্যানেল ক্রিয়েট করা পর্যন্ত ইউটিউব স্টুডিওতে আসতে কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা, মনে থাকবে তো? ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখব ড্যাশবোর্ডটা কি। এখানে ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু জানবো। ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের চ্যানেলে কতগুলো ভিউ হচ্ছে, কতগুলো ওয়াচ টাইম হচ্ছে, এখানে সাবস্ক্রাইবার কত সেটা আমরা দেখতে পাবো। ড্যাশবোর্ডের কাজ কি, ড্যাশবোর্ডের কাজ হচ্ছে সমস্ত ইনফরমেশন এখানে শো করানো। আমরা গো টু অ্যানালিটিক্সে যেতে পারি। এখানে অ্যানালিটিক্সের কাজ কি, কোন কন্টেন্টে কয়টা ভিউ হয়েছে, কোন অডিয়েন্স, কোন দেশের কত অডিয়েন্স এখানে আসছে, আমাদের ভিডিওটা ট্রেন্ডে আছে কিনা। ওভারভিউতে আমরা দেখতে পাবো কতটা ওয়াচ টাইম হয়েছে, কতটা সাবস্ক্রাইবার হয়েছে, তাই না? জানেন আপনারা যে অটো সাবস্ক্রাইবার নেওয়া যায়, সাবস্ক্রাইবার জানি না স্যার, না হ্যাঁ, আমাকে ৫,০০০ টাকা দিয়ে আমি 100% টাকা দিব। আপনি যদি একটা যদি দেয় তাহলে আমি 10টা দিব, ঠিক আছে? দেখবে সব আছে। সব হচ্ছে টুলসের খেলনা। কিসের খেলনা? টুলসের। আমি অন্তত এই যে এসএমএম টুলের অন্তত 100টা টুলসের জানি। শুধুমাত্র ইউটিউব আর ফেসবুক মনিটাইজেশনের কাজ যখন থেকে শুরু করেছিলাম তখন অন্তত 100টা টুলসের কাজ জানি, শুধু মনিটাইজেশনের উপরে। মানে এগুলা কোনো ইনস্টিটিউট শেখায় না, এগুলো নিজে শিখতে হয়। আমি একটা টুলসে দিব যেটা আপনার কাজ করে ভালো, কিন্তু ওখানে কিন্তু টাকা খরচ হয়, ঠিক আছে? ফ্রিতে কোনো কিছু হবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি যা সার্ভিস দিবেন তার কাছে টাকা নেবেন না। আমি 100-1000 যদি কারোর দিই তাহলে 2000 টাকা নিই। আমার খরচ হয় হয়তো 900 টাকা বা 1100 টাকা খরচ হয়, ঠিক আছে? ওকে, আমরা ড্যাশবোর্ডে কি আমাদের সমস্ত
তথ্য দেখতে পারবো। কন্টেন্টটা কি? কন্টেন্টের ভিতরে আমাদের সমস্ত কন্টেন্ট দেখতে পারবো। যতগুলো ভিডিও আমরা আপলোড করব ততগুলো ভিডিও আমরা কি করব এখানে দেখতে পাবো। অ্যানালাইটিক্স এর ভিতরে আমি একটু আগে দেখালাম যে অ্যানালাইটিক্স এর ভিতরে আমাদের কোথায় কোন অডিয়েন্স আছে, কত অডিয়েন্স এখানে ভিজিট করতেছে, কোন দেশের কোন অডিয়েন্স, কত অডিয়েন্স, আমাদের ভিডিওটা ট্রেন্ডে আছে কিনা, আমাদের কন্টেন্টে কতগুলো ভিউজ আসছে, সব পার্ট টু পার্ট আমরা দেখতে পাবো। ওকে, এরপরে দেখেন কমিউনিটি, অর্থাৎ এদের কমিউনিটি, এটা আমাদের অতটা প্রয়োজন না। আচ্ছা, সেটিং এর ভিতরটা দেখি আমরা একটু, এই যে সাবটাইটেল, এটা আমাদের দরকার নাই। ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আমরা এখানে সিলেক্ট করে দিতে চাই তাহলে এটা দরকার নেই। কপিরাইটটা আমাদের প্রয়োজন আছে, কপিরাইটটা আমাদের প্রয়োজন আছে, কারণ আমরা যদি কোনো একটা ভিডিও আপলোড করি সেটা যদি কপিরাইট খায় তাহলে সেটা এখানে শো করবে, যদি কপিরাইট না খায় তাহলে এখানে কি শো করবে না। তাহলে এটা অপশন দেওয়া হচ্ছে কি, আমাদের চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে আমাদের কপিরাইট এখানে আমাদের শো করাবে, আমরা সহজেই সেই ভিডিওটা কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। গুড। এরপর হচ্ছে আর্ন করবেন কিভাবে, এটা কিভাবে আর্ন করবেন, তাই না? দেখছেন রিকোয়ারমেন্ট গুলো দেখেন, কত 1000 সাবস্ক্রাইবার লাগবে। আচ্ছা, কত অস্ট্রিং লাগবে? 4000 অস্ট্রিং নিতে গেলে খরচ হয় কত জানেন? আমি ক্লায়েন্টের চার্জ করি হচ্ছে 15000 টাকা, আর আমার খরচ হচ্ছে 9000 টাকার উপরে। এখন যদি মনে করেন যে না স্যার আমি আপনার টিমে কাজ করবো আর ওই টাকা কারো দেবো না, তাহলে সে ব্যবস্থা আছে। আমার এই যে অস্ট্রিং নেওয়ার জন্য অন্তত 60 জনের মতো টিম আছে একটা, শুধু অস্ট্রিং কিভাবে নিতে হয় এটা থেকে অনেক ট্রিক্স আছে, আমরা বলে দিই। আমরা আমার স্টুডেন্ট, আমি হচ্ছে কিভাবে অস্ট্রিং দিই, সেটা হচ্ছে আমি কাউকে টাকাও দিই না। আমার এই যে 60 জন মেম্বার আছে ওদেরকে আমরা ভাগ করে নিই টাকা, মানে আমার আন্ডারে থাকে তারা। এখন ওদের কি করি, যদি কোনো অর্ডার পাই, আমি রিসেন্ট একটা অর্ডার পাবো এটা অস্ট্রিংয়ের উপরে, ওটা যদি অর্ডার পাই তাহলে ওই 7 জনের এপিআই সেন্স করার একটা ব্যবস্থা করি, অর্থাৎ ভিপিএন ব্যবহার করি। ভিপিএন আমার কাছে 3টা ভিপিএন হচ্ছে, পেইড ভিপিএন আছে, বুঝতে পারছেন? পেইড ভিপিএন 3টা আছে। ওই ভিপিএনটা কি করি, ওই ভিপিএনটা ওদেরকে সবাই প্রোভাইড করে দিই, আমারটা দিয়ে চালাবো না, চালাই। এবং কি করে মনে করেন ভিডিও, মনে করেন আমরা একটা ভিডিও নিই ক্লায়েন্টের কাছ থেকে, 2টা ভিডিও নিই 30 মিনিট করে। এখন 60 জন যদি দেখে 60 বার ভিন্ন আইপি অ্যাড্রেস দিয়ে, তাহলে ইউটিউবের কর্তৃপক্ষ কখনোই বুঝতে পারবে যে এটা হচ্ছে এক জায়গা থেকে দেখতেছে। এক কি করে জানেন, আমি কি হচ্ছে ইউনাইটেড স্টেট, ওকে বলি ওই 7 জন একটু বলি তুই কানাডা, তুই বাংলাদেশ, তুই ইন্ডিয়া, নিয়ে হচ্ছে ওই ভিডিওটা চালাই দিই। মাত্র প্রতিদিন যদি 60 জন প্রত্যেকদিন 30 মিনিটের ভিডিও 60 জন যদি 10 বার করে দেখেন তাহলে অস্ট্রিং শুরু করে পরিণত আমাদের কত সময় লাগে, তাই বেশি বুঝতে পারছেন? আমরা সাধারণত টাইম নেই 7 দিন, 7 দিনে আমাদের 3 থেকে 4 দিন সময় লাগে অস্ট্রিং পুরনো। সো এভাবেই যারা ওই যে আপনাদের সার্ভিস দেয় দেখেন না, ইউটিউবে ওই অ্যাড দেখেন না ফেসবুকে, যে ইউটিউবে অস্ট্রিং লাগবে, এটা যেভাবে সার্ভিস দিতে হবে, এর টিম ওয়াইজে কাজ করা যায়। আচ্ছা যাই হোক, ওটা পরে। এগুলো আমার পরীক্ষার প্রশ্ন স্যার। হ্যাঁ, এগুলো আমার পরীক্ষার প্রশ্ন স্যার। এটা কিন্তু প্রশ্ন আছে, কিন্তু এটা দেখানোর উত্তর কি জানেন, যদি আমরা যে কোয়েশ্চেন হবে আমাদের এই ইউটিউব থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনই দিব আমরা, ঠিক আছে? সুতরাং মাথায় রাখবেন কত হাজার ইয়ে হইলে আপনার মানে ইউটিউবের ইয়ে পূরণ হয়, অত শর্ত পূরণ হয়, সাবস্ক্রাইবার আসে না? ওকে, যাই হোক, আমরা তাহলে এখানে কি বুঝলাম, আর্নের ভিতরে আমরা এখানে আমাদের একটা চ্যানেল থেকে কিভাবে আর্ন করব সেটা আমরা বললাম। তাহলে আমাদের কয় হাজার সাবস্ক্রাইবার লাগবে, কয় হাজার অস্ট্রিং লাগবে, কয় হাজার হচ্ছে আপনার কয় মিলিয়ন হচ্ছে শর্ট ভিউজ লাগবে, 10 মিলিয়ন। এরপর আছে কাস্টমাইজেশন, কি আছে বলেন তো? এখানে আমাদের চ্যানেলটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে হবে, কিভাবে, প্রফেশনালি, তাই না? ওকে, এরপর আছে অডিও লাইব্রেরি, খুব পপুলার একটা টুলস, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্রি অডিও নিতে পারি, যেটাতে আমাদের কপিরাইট, মিউজিক কপিরাইট ইস্যু দেবে না। আমরা জাস্ট এই যে এখানে আসবো,
এখানে এসে যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড হয়ে গেছে, নিয়ে আমরা আমাদের ভিডিওতে কি ব্যবহার করতে পারি। আচ্ছা, সেটিং আমাদের চ্যানেলের প্রফেশনাল ভাবে সেটিংটা সেটআপ করতে হবে, জেনারেল দিতে হবে, চ্যানেল দিতে হবে, আপলোড ডিফল্ট পারমিশন, এটা যা যা আছে আমাদের কি পূরণ করে ফেলতে হবে, রাইট? অনেক কাজ কিন্তু। আচ্ছা, এরপর আর কোনো কাজ নেই। এখন হচ্ছে আমাদের হচ্ছে সুন্দর করে নামাজ পড়ে আসবেন, খাওয়া দাওয়া করে একটা রিল্যাক্স মুডে আসবেন। আমরা 1 ঘন্টা এগুলো করে ফেলবো, আমাদের প্র্যাকটিস করে এখান থেকে আপনাদের সব কাজ শেষ করে ফেলবো, বাড়িতে যেয়ে অন্য কাজ করবো। ওকে, এই পর্যন্ত আমরা যতটুকু এগোচ্ছি, আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা।